যেহেতু রজব মাস রমজান মাসের সূচনা, সন্নিকট রজব, শাবান, রমজান, তাহলে আর একবারে কাছাকাছি রমজান মাস। আমরা সেই সুবাদে রজব মাসের কিছু আমল সম্পর্কে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। বয়ান আমরা প্রায় করি, আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, তারাও শ্রবণ করে। এখন আমল করা, বয়ান শোনা, এটা বয়ান শুনতে হয় আমল করার নিয়তে, বয়ান শ্রবণ করতে হয় আমল করার নিয়তে। এখন কেউ যদি কানসুখের জন্য বয়ান শুনে অথবা নিজের সময়টুকু দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এটাকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার ভয় না রেখে মানুষ কি বলবে এই কথা চিন্তা করে কেউ মসজিদে এসে সময় কাটায়, অথবা সে দিনের কোনো জিনিস আল্লাহ রাসূলকে সন্তুষ্ট না করে, রাজি খুশি না করে দুনিয়ার কাউকে দেখানোর জন্য দুনিয়ার কোনো কাজ, আখিরাতের কোনো কাজ সে করে, এটার বদলা আল্লাহ তাআলা তাকে দিবেন না। কেন? কারণ সে এই কাজটা তার মন মতো করেছেন, কোনো তরিকায় করেন নাই, সে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেন নাই। অতএব মালিকে তাকে সে সওয়াব দান করবে না। এজন্য আমি যখন কোনো একটি কাজ করব, চাই সেটা দুনিয়াবি হোক, চাই সেটা আখিরাতি হোক, দুনিয়া কিংবা আখিরাত হোক না কেন, তখন আমার কাজটা যাতে করি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি, রাজামন্দির জন্য কাজটা হয়, তখন দুনিয়া করলো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আখিরাতের একটা শান্তি আপনাকে দান করবেন। এজন্য আমাদের দুনিয়াতে যত কাজ আমরা করি, নামাজ বলেন, তিলাওয়াত বলেন, জিকির আজকার বলেন, তাসবিহ তাহলিল বলেন না কেন, সুবহানাল্লাহ বড় একটা আখিরাতের সঞ্চয়, আলহামদুলিল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়, লা ইলাহা ইল্লাল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়, আস্তাগফিরুল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়। এই কাজগুলি আমি যে কোনো মুহূর্তে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন দুনিয়াতে মায়ের গর্ভে যখন মানুষ ছিল 9 মাস অথবা তার সাথে তার কিংবা কম বেশি, এই মানুষগুলি যখন মায়ের গর্ভে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের নাভি দিয়ে, মায়ের নাভি দিয়ে খানাগুলি ট্রান্সফার করাতেন, আদান প্রদান করাতেন। মুখ দিয়ে কেন খানা প্রবেশ করার নাই? কারণ এই মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফা কিছু ব্যবহার করবেন না। কেন? এই পাক জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়াতে জিকির করবে। মালিক আবার কত সুন্দর সিস্টেম দেখাই দিলেন। এই যে জিহ্বা দিয়ে আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার জিকির আজকার করবা। এখন আমরা সকাল সন্ধ্যা দুনিয়ার খবর নিয়ে ব্যস্ত, দুনিয়ার খবর দেখে দেখে আমরা ব্যস্ত থাকি, আখিরাতের আর খবর কোনো চিন্তা আমাদের ভিতরে আসে না। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, ও আমার মালিক, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের ভিতরে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওয়া বাল্লিগুনা রমাদান, ও মালিক আপনি আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। এজন্য আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন মাহে রমজান 2 মাস মাহে রমজান আসার 2 মাস আগ থেকে দোয়া করতেন। কি দোয়া করতেন? ওগো আল্লাহ আপনি যদি হায়াত বৃদ্ধি করে দেন আমার জন্য কামিয়াবি,
আমি যদি আপনি যদি আমাকে হায়াত লম্বা না করে দেন আমি দুনিয়াতে আর থাকতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রু জগতে বান্দা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। হে দুনিয়ার মানুষ, রু জগতে আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম, হে বনি আদম একটু বলো তো তোমাদের মালিককে। আমি আপনি সবাই এক বাক্যে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলে স্বীকারোক্তি দিলাম, ক্বালু বালা, ও মালিক আপনি আমাদের মালিক। দুনিয়াতে আমি আসছি একা, যাব আবার দুনিয়া থেকে আমি একা বাবা। এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার দাঁত ছিল না, যখন তোমার মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, যখন তোমার হাত ছিল হাত দিয়ে নড়াচড়া, হাত দিয়ে স্পর্শ করার শক্তি ছিল না, যখন তোমার দুটি চোখ ছিল দেখার বাক শক্তি পরিপূর্ণ ছিল না, যখন তোমার দুটি পা ছিল নড়াচড়া করার চলাফেরা করার বাক শক্তি ছিল না, তখন আমি আল্লাহ খাওয়াইলাম। যখন তোমার দাঁত ছিল না তখন আমি যে আল্লাহ তোমাকে খানা খাওয়াইলো। এখন 70 বছর হয়ে গেল, সে আল্লাহ তোমাকে খানা খাওয়াইব। 30 বছর বয়স হয়ে গেল, সে আল্লাহ খানা রিজিকের ব্যবস্থা করে দিবে। যে সময় আমার দাঁত ছিল না, আমি কথা বলার মতো আমার বাকশক্তি ছিল না, ওই সময় যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিল। এখন 70 বছর হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, ওই আল্লাহ এখনো আছেন। সে আল্লাহ এখনো রিজিকের বরাদ্দ ব্যবস্থা করে দিবেন। এজন্য বাপ আমার আপনার আমলগুলি পরিশুদ্ধ করা চাই। আমি যে আমলগুলি করি কেন করি, কার জন্য করি, আমল করলে কে কি দিবেন? দুনিয়ার কারো খুশি করার জন্য কোনো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় দিবেন না, বদলা দিবেন না। বরং দুনিয়ার কোনো কাজ যদি কারো দেখানোর জন্য করা হয়, দুনিয়ার রীতিনীতি, দুনিয়ার ব্যাপার স্যাপারটা একটু ব্যতিক্রম হতে পারে, আখিরাতের ময়দান সবার জন্য সমান। এজন্য বাপ এই রজব মাসে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা দরবারে হাত উঠে উঠে দোয়া করবেন, ও মালিক আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। কোন হায়াতের মধ্যে বরকত দান করবেন? কেন হায়াতের মধ্যে বরকত দান করবেন? এ বর্তমান রজব মাসের পরের মাস হলো শাবান মাস। এই রজব এবং শাবান মাসের ভিতর বরকত দান করে। কেন বরকত দান করবেন? এই জন্য বরকত দান করবেন ওয়া বাল্লিগুনা রমাদান, যেহেতু সামনে রমজান মাস। ও আল্লাহ যাতে করে আমি রমজান মাসটা পাই, আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত আপনি পৌঁছাইয়া দেন। এজন্য বাবা আমার যাবতীয় আমলগুলি আমি পরিশুদ্ধ করা চাই। নামাজ কালাম পড়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ কিভাবে নামাজ পড়লে খুশি হবে? আল্লাহ যেভাবে নামাজ পড়লে খুশি হবে ওইভাবে নামাজ পড়া আমার দায়িত্ব, কর্তব্য। আর মালিক আমাকে আপনাকে জান্নাত দেওয়া সেটা মালিকের দায়িত্ব, কর্তব্য। আস-সায়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ কবুল করবেন আল্লাহ। নামাজ পড়া বান্দা তোমার কাজ কবুল করব আমি আল্লাহ। রজব ও শাবান মাসে দোয়া করা তোমার কাজ, দোয়া করবা তুমি, কবুল করবা আমি আল্লাহ। হায়াত বৃদ্ধির জন্য তুমি আমি মালিকের দরবারে দোয়া করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার দোয়া কবুল করিয়া হায়াত বৃদ্ধি করে দিতে পারি আমি আল্লাহ। এজন্য দোয়া করা তোমার কাজ, কবুল করা আমি আল্লাহর কাজ। নামাজ পড়া বান্দা তোমার কাজ, কবুল করব আমি আল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি তুমি চাইবা, আমি আল্লাহ খুশি হইয়া জান্নাত দিয়ে দিব। এজন্য ফজর ও মাগরিবের নামাজের পরে মাসনুন কিছু দোয়া, বিশেষ করে ফজরের সময় দোয়াগুলো যদিও কোনো মতো পড়া হয়, কিন্তু মাগরিবের পর এই দোয়াগুলি যথাযথভাবে আদায় করা হয় না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। ইনি অত্যন্ত দয়াময় করে ইহসান করে ভালোবাসে, হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দিনী পরিবেশে দাওয়াত ও তাবলীগের নিসবতে আখিরাতকে সামনে রেখে দুনিয়াকে পিছে করে অফুরন্ত নাজ ও নিয়ামতের জান্নাতের কথা চিন্তা করে জাহান্নামের ভয় রেখে আল্লাহ তাআলার ঘরে এসে দিনে কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যেহেতু রজব মাস রমজান মাসের সূচনা সন্নিকট, রজব, শাবান, রমজান, তাহলে আর একবারে কাছাকাছি রমজান মাস। আমরা সেই সুবাদে রজব মাসের কিছু আমল সম্পর্কে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। বয়ান আমরা প্রায় করি, আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, তারাও শ্রবণ করে। এখন আমল করা, বয়ান শোনা, এটা বয়ান শুনতে হয় আমল করার নিয়তে, বয়ান শ্রবণ করতে হয় আমল করার নিয়তে। এখন কেউ যদি কান সুখের জন্য বয়ান শুনে অথবা নিজের সময়টুকু দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এটাকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার ভয় না রেখে মানুষ কি বলবে এই কথা চিন্তা করে কেউ মসজিদে এসে সময় কাটায়, অথবা সে দিনের কোনো জিনিস আল্লাহ রাসূলকে সন্তুষ্ট না করে, রাজি খুশি না করে দুনিয়ার কাউকে দেখানোর জন্য দুনিয়ার কোনো কাজ, আখিরাতের কোনো কাজ সে করে, এটার বদলা আল্লাহ তাআলা তাকে দিবেন না। কেন? কারণ সে এই কাজটা তার মন মতো করেছেন, কোনো তরিকায় করেন নাই, সে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেন নাই। অতএব মালিকে তাকে সে সওয়াব দান করবে না। এজন্য আমি যখন কোনো একটি কাজ করব, চাই সেটা দুনিয়াবি হোক, চাই সেটা আখিরাতি হোক, দুনিয়া কিংবা আখিরাত হোক না কেন, তখন আমার কাজটা যাতে করি আল্লাহ ও আল্লাহ রাসূলের সন্তুষ্টি রাজামন্দির জন্য কাজটা হয়, তখন দুনিয়া করলো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আখিরাতের শান্তি আপনাকে দান করবেন। এজন্য আমাদের দুনিয়াতে যত কাজ আমরা করি, নামাজ বলেন, তিলাওয়াত বলেন, জিকির আজকার বলেন, তাসবিহ তাহলিল বলেন না কেন, সুবহানাল্লাহ বড় একটা আখিরাতের সঞ্চয়, আলহামদুলিল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়, লা ইলাহা ইল্লাল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়, আস্তাগফিরুল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আখিরাতের বড় একটি সঞ্চয়। এই কাজগুলি আমি যে কোনো মুহূর্তে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন দুনিয়াতে মায়ের গর্ভে যখন মানুষ ছিল 9 মাস অথবা তার সাথে আর কিংবা কম বেশি, এই মানুষগুলি যখন মায়ের গর্ভে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের নাভি দিয়ে, মায়ের নাভি দিয়ে খানাগুলি ট্রান্সফার করাতেন, আদান প্রদান করাতেন। মুখ দিয়ে কেন খানা প্রবেশ করার নাই? কারণ এই মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফা কিছু ব্যবহার করবেন না। কেন? এই পাক জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়াতে জিকির করবে। মালিক আবার কত সুন্দর সিস্টেম দেখাই দিলেন। এই যে জিহ্বা দিয়ে আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার জিকির আজকার করবা। এখন আমরা সকাল সন্ধ্যা দুনিয়ার খবর নিয়ে ব্যস্ত, দুনিয়ার খবর দেখে দেখে আমরা ব্যস্ত থাকি, আখিরাতের আর খবর কোনো চিন্তা আমাদের ভিতরে আসে না।
আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, ও আমার মালিক, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের ভিতরে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওয়া বাল্লিগুনা রমাদান, ও মালিক আপনি আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। এজন্য আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন মাহে রমজান আস 2 মাস মাহে রমজান আসার 2 মাস আগ থেকে দোয়া করতেন। কি দোয়া করতেন? ওগো আল্লাহ আপনি যদি হায়াত বৃদ্ধি করে দেন আমার জন্য কামিয়াবি, আপনি যদি আমাকে হায়াত লম্বা না করে দেন আমি দুনিয়াতে আর থাকতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রু জগতে বান্দা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। হে দুনিয়ার মানুষ, রু জগতে আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম, হে বনি আদম একটু বলো তো তোমাদের মালিককে। আমি আপনি সবাই এক বাক্যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলে স্বীকারোক্তি দিলাম, ক্বালু বালা, ও মালিক আপনি আমাদের মালিক। দুনিয়াতে আমি আসছি একা, যাব আবার দুনিয়া থেকে আমি একা বাবা। এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার দাঁত ছিল না, যখন তোমার মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, যখন তোমার হাত ছিল হাত দিয়ে নড়াচড়া, হাত দিয়ে স্পর্শ করার শক্তি ছিল না, যখন তোমার 2টি চোখ ছিল দেখার বাক শক্তি পরিপূর্ণ ছিল না, যখন তোমার 2টি পা ছিল নড়াচড়া করার চলাফেরা করার বাক শক্তি ছিল না, তখন আমি আল্লাহ খাওয়াইলাম। যখন তোমার দাঁত ছিল না তখন আমি যে আল্লাহ তোমাকে খানা খাওয়াইলো। এখন 70 বছর হয়ে গেল সে আল্লাহ তোমাকে খানা খাওয়াইব। 30 বছর বয়স হয়ে গেল সে আল্লাহ খানা রিজিকের ব্যবস্থা করে দিবে। যে সময় আমার দাঁত ছিল না, আমি কথা বলার মতো আমার বাকশক্তি ছিল না, ওই সময় যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিল। এখন 70 বছর হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, ওই আল্লাহ এখনো আছেন, সে আল্লাহ এখনো রিজিকের বরাদ্দ ব্যবস্থা করে দিবেন। এজন্য বাপ আমার আপনার আমলগুলি পরিশুদ্ধ করা চাই। আমি যে আমলগুলি করি কেন করি, কার জন্য করি, আমল করলে কে কি দিবেন? দুনিয়ার কারো খুশি করার জন্য কোনো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় দিবেন না, বদলা দিবেন না। বরং দুনিয়ার কোনো কাজ যদি কারো দেখানোর জন্য করা হয়, দুনিয়ার রীতিনীতি দুনিয়ার ব্যাপার স্যাপারটা একটু ব্যতিক্রম হতে পারে, আখিরাতের ময়দান সবার জন্য সমান। এজন্য বাপ এই রজব মাসে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা দরবারে হাত উঠে দোয়া করবেন, ও মালিক আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। কোন হায়াতের মধ্যে বরকত দান করবেন? কেন হায়াতের মধ্যে বরকত দান করবেন? এ বর্তমান রজব মাসের পরের মাস হলো শাবান মাস। এই রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করে। কেন বরকত দান করবেন? এই জন্য বরকত দান করবেন ওয়া বাল্লিগুনা রমাদান, যেহেতু সামনে রমজান মাস। ও আল্লাহ যাতে করে আমি রমজান মাসটা পাই, আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত আপনি পৌঁছাইয়া দেন। এজন্য বাবা আমার যাবতীয় আমলগুলি আমি পরিশুদ্ধ করা চাই। নামাজ কালাম পড়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ কিভাবে নামাজ পড়লে খুশি হবে? আল্লাহ যেভাবে নামাজ পড়লে খুশি হবে ওইভাবে নামাজ পড়া আমার দায়িত্ব, কর্তব্য। আর মালিক আমাকে আপনাকে জান্নাত দেওয়া সেটা মালিকের দায়িত্ব, কর্তব্য। আস-সায়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ কবুল করবেন আল্লাহ। নামাজ পড়া বান্দা তোমার কাজ কবুল করব আমি আল্লাহ। রজব ও শাবান মাসে দোয়া করা তোমার কাজ,
দোয়া করবা তুমি, কবুল করবা আমি আল্লাহ। হায়াত বৃদ্ধির জন্য তুমি আমি মালিকের দরবারে দোয়া করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার দোয়া কবুল করিয়া হায়াত বৃদ্ধি করে দিতে পারি আমি আল্লাহ। এজন্য দোয়া করা তোমার কাজ, কবুল করা আমি আল্লাহর কাজ। নামাজ পড়া বান্দা তোমার কাজ, কবুল করব আমি আল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি তুমি চাইবা, আমি আল্লাহ খুশি হইয়া জান্নাত দিয়ে দিব। এজন্য ফজর ও মাগরিবের নামাজের পরে মাসনুন কিছু দোয়া, বিশেষ করে ফজরের সময় দোয়াগুলো যদিও কোনো মতো পড়া হয়, কিন্তু মাগরিবের পর এই দোয়াগুলি যথাযথভাবে আদায় করা হয় না। তবে একেবারে না, আল্লাহর কিছু বান্দারা এই দোয়াগুলি, আল্লাহর কিছু খাঁটি বান্দারা দোয়াগুলি যথেষ্ট আদায় করার চেষ্টা করে। দুনিয়াতে আমরা তো খাই, ঘুমাই, চলাফেরা করি। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, দুনিয়াতে পাঠানোর সময় আমি আল্লাহ পাক তোর কতগুলি কাজ দিয়ে দুনিয়াতে তোকে প্রেরণ করেছি। আমি আপনি যখন মা বাড়িতে কোনো একটা মানুষকে কাজের জন্য নিয়োগ করা হয়, কাজের জন্য যখন তাকে নিয়োগ করি তখন তাকে বলে দেওয়া হলো, এই আমার কাজের মানুষ, এই সময়ে কাজ করবা, এই সময়ে এই কাজটা করবা, মাস শেষে তুমি বেতনটা আমার থেকে নিয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সময় আমার আপনাকে পাঠায়া কতগুলি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। কি দায়িত্ব দিলেন? আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, হে বনি আদম, আমি আল্লাহ তোকে বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ যে বানাইলাম, কেন বানাইলাম? আমি আল্লাহ যে দুনিয়াতে পাঠাইলাম, কেন পাঠাইলাম? এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম। মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাঠাইলাম, হে বান্দা তুই দুনিয়াতে যায়া 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় আমি আল্লাহকে দান করবি। 1 ঘন্টা সময় আমি আল্লাহকে দিবি তোর ফায়দার জন্য। সময় আমি আল্লাহর দেওয়া, তুই আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার তোর স্ত্রী, আমার তোর মেয়ে, আমার তোর বাড়িঘর, আমার তোর টাকা পয়সা সব কিছু আমি আল্লাহর দেওয়া। এই টাকা পায়া বাহাদুরি করবি না, জায়গা জমিন পায়া বাহাদুরি করবি না। কারণ তোর চাইতে বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, তোর চাইতে বড় কোটিপতি ওই কবর শুয়ে আছে। এখন একটু কবর খনন করে দেখ, ভিতরে হাড্ডি ছাড়া হয়তো আর কিছু পাবি না। এজন্য বাবা, দুনিয়াতে যত কাজ আমি করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কাজগুলি আমি জানে পানে চেষ্টা করব। নবীর আদর্শগুলি আমি পরিপূর্ণ মানার চেষ্টা করব। নামাজ আমি পরিপূর্ণ আদায় করার চেষ্টা করব। দুনিয়াতে দেখেন, কোনো একজন রাজমিস্ত্রি যদি আমার বাড়িতে কাজ করে, 1 ঘন্টা কাজ করলো, 2 ঘন্টা বসে থাকলো, যিনি কাজ করান ওই মালিকের মেজাজটা গরম হয়ে যাবে। অথবা আধা ঘন্টা কাজ করলো, 20 মিনিট বসে বসে চা পানি পান করলো, সময় নষ্ট করে ফেললো, ওই বাড়িওয়ালার, কাজ করানোওয়ালার মানুষটার, ওই বাড়ির মানুষটার মেজাজটা বড় গরম হয়ে যাবে। আল্লাহ বলে, মানুষ, আমি আল্লাহ তোকে 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোকে দান করলাম। হে বনি আদম, এই 5 ওয়াক্ত নামাজ তুই আদায় করতে মাত্র তোর 45 হইতে 1 ঘন্টা সময় লাগে। 24টা ঘন্টা আমি আল্লাহ দিলাম তোকে। আমি আল্লাহর দেওয়া তোর জন্য আমি ব্যবহার করবি, আমার দেওয়া সময় তোর উপকার্থে ব্যবহার করবি। কারণ সময় তো আমি আল্লাহ তোকে দান করিলাম। নামাজ তোকে আমি এই জন্য দিলাম, কারণ তুই দুনিয়ার থেকে কবরে যাইয়া শান্তি পাওয়ার জন্য একটা ব্যবস্থাপনা তোর নামাজ। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই আব্বাজান, নামাজ তো বেহেশতের চাবি। আজ সমাজে এত মানুষ ঠিক মতো নামাজগুলি আদায় করে না। ফজরের সময় মসজিদে 2, 4 জন, 5 জন, তো 1 কাতার 2 কাতার মানুষ নামাজ পড়ে, বাকিরা সবাই ঘুমায়। এরা ঘুমায়া চিন্তা করে, কই আমি তো নামাজ পড়ি, আমার কি হলো? যারা নামাজ পড়ে না তাদেরও কি হলো? কই আমি তো তবলিগ করি, মাসে 3 দিন যাই, 1 চিল্লা লাগাই, আবার মাঝে মাঝে সাল লাগাই, 3 দিনের জন্য যাই, আবার 3 চিল্লা দিয়ে আসলাম। কই আমার কি পরিবর্তন? যে কোনোদিন ঈদের নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো পড়ে না, তার ভিতরে কি পরিবর্তন? এরে আব্বাজান,
দুনিয়াতে বৃষ্টি যদি এই মুহূর্তে এই এলাকাতে বৃষ্টি হয়, ইমাম সাহেবের বাড়িতে যা পড়বে, মুত্তাকির বাড়িতে তা পড়বে, ডাক্তারের বাড়িতে যা বৃষ্টি পড়বে, রোগীর বাড়িতে তা পড়বে। সবার জন্য, সবার বাড়িতে, সবার বাড়ির ছাদের উপরে, ঘরের উপরে বৃষ্টি সমান সমান পড়বে। তবে হ্যাঁ, যারা দুনিয়াতে নামাজ পড়ে তারাও কবরে যায়, যারা তবলিগ করে তারাও কবরে যায়, যারা দিন ধর্ম শিক্ষা করে, দিন ইলমি শিক্ষা করে কবরে যায়, তারাও কবরে যায়। যারা শিখে না, যারা শিক্ষা অর্জন করতে রাজি নয়, তারাও তো কবরে যায়। ওই যে বললাম বৃষ্টি যেমন হলে সবার জন্য সমান সমান, ঠিক তেমনি কবর সবার জন্য সমান। যাবার পরে আমার আপনার জন্য পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর ফয়সালা করা হবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার সন্তানেরা পরীক্ষা দিতে গিয়ে কত কষ্ট গালাস করে কোচিং করতে হয়, 10টা পর্যন্ত পড়তে হয়, গভীর রাতে উঠি উঠি পড়ে, 10টার আগে আবার সেখানে ঢুকতে হয়, না হয় দারোগা সেইটা গেট বন্ধ করে দিবে। এই পরীক্ষার ফলের ভিতরে সকলকে, যে ছেলেটা ঠিক মতো ক্লাস করলো, রুটিন অনুযায়ী চললো, ঠিক মতো সে সব কাজগুলি করলো, স্কুল কলেজ ভার্সিটি রুটিন অনুযায়ী সে চললো অথবা সে মানলো, ওই ছেলেটাকে পরীক্ষার ফলের ভিতরে পেপার দেওয়া হবে। যে ছেলেটা একদিনও ক্লাস করলো না, কোচিংটাও করলো না, ঠিক মতো কোনো ওস্তাদের কথা মানলো না, স্কুল কলেজ ভার্সিটির কোনো আদেশ নির্দেশ সে মানলো না, সেও যদি পরীক্ষার ফলে যায়, তার হাতের মধ্যে একটা পেপার দেওয়া হবে, প্রশ্ন দেওয়া হবে। এই 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টার ভিতরে কে লিখবে কে লিখবে না, কে কলম মুখ দিয়ে বসলো, কে কলম পকেটে নিয়ে বসলো, কে লিখছে কে লিখছে না, এগুলি দেখার কারো কোনো দায়িত্ব কর্তব্য নয়। বরং যখন 3 ঘন্টা সময় যখন অতিবাহিত হয়ে যাবে, অটোমেটিক যেই ছেলেটা লিখলো, যেই ছেলেটা লিখলো না, যে পরীক্ষাতে তিনটা আনসার দিল অথবা সে আনসার দিল না, অটোমেটিক 3 ঘন্টা পার হওয়ার পর তার থেকে পেপারটা অটোমেটিক জমা নেওয়া হবে। তারপর যখন জমা নেওয়া হবে, তখন দেখবে সে তার এই পেপারের ভিতরে কি কি প্রশ্ন করালো হলো, কি কি প্রশ্ন করা হলো, সে কোন কোন প্রশ্ন জবাব দেওয়া হলো। আল্লাহর এক বান্দা লেখে মন মতো, হুজুর আমি দীর্ঘ 365 দিনের ভিতরে মাত্র মনে হয় 1 মাস অথবা 1.5 মাস ক্লাস করছি, হুজুর ক্ষমা করুন, আমি পড়াশোনা করি নাই, বাড়িতে লিখতে পারি নাই, পড়তে সুযোগ পাই নাই, ঠিক মতো কোচিং করি নাই, ক্লাসে যাই নাই, এই লেখাগুলি লিখে দিল। এখন যখন নাকি হুজুর যখন প্রশ্ন কাটলো, টিচার যখন নাকি তার পেপার কাটলো, পেপার কাটার পরে তখন আবার তাকে ইনফরাদিভাবে পার্সোনালভাবে তাকে তখন আবার অফিসারে জিজ্ঞাসা করা হলো, এই আব্দুল্লাহ বল, এখানে প্রশ্ন চাইলো কি, পরীক্ষাতে পেপারে দিল, তুই লিখলি কি? হুজুর আমি তো পড়াশোনা করি নাই, আমি যা যা করি নাই তা ওখানে আমি লিখে দিলাম। হুজুর প্রশ্ন করে, বল তোকে কি এই কথা পরীক্ষার মধ্যে কি প্রশ্নের মধ্যে এই জবাবটা চেয়েছে না, তাহলে এটা দিলি কেন? আমি যে পারি না, এই কথাটা বোঝানোর জন্য দিলাম। বাব্বা জান, দুনিয়ার মানুষ রীতিনীতি, দুনিয়ার মানুষ কত কোনো মতো বুঝ দেওয়া যায়। দুনিয়া দোকানদারের মতো, আমি দোকানদার থেকে মালটা আগে ক্রয় করলাম, এরপরে বলে বাকি। এখন দোকানদার তো আপনার থেকে আর জোর করে মালটা রাখবে না, যান ঠিক আছে আপনি পরে দিয়ে দিন, কোনো সমস্যা নাই। এরে আব্বা যান, দুনিয়াটা তো দুনিয়াতে কোনো মতে কাউকে কোনোভাবে বুঝ দেওয়া যায়। আখিরাতের ময়দানে কিভাবে বলা যাবে, আল্লাহ ঠান্ডার ভিতরে নামাজ পড়ি নাই, ও মালিক আমি ঠান্ডার ভিতরে ফজরের সময় ঘুম থেকে উঠি নাই, ও আল্লাহ আমি ঠান্ডার ভিতরে আপনার ভয়টা না থাকার কারণে নামাজটা পড়তে পারি নাই। তো আল্লাহ যদি বলে, গোলাম বল, এই জালেম বল, তোকে আমি এত নাজ নেয়ামত দিয়ে কেন পাইলাম, এই ইলিশ মাছ তোকে আমি কেন খাওয়াইলাম, এই নাজ নেয়ামত তোকে আমি কেন দিলাম, আমার দেওয়া সূর্যর তাপ তুই কেন গ্রহণ করিলি, আমার দেওয়া জমির মধ্যে তুই কেন বিচারণ করিলি, আমার দেওয়া নাজ নেয়ামত তুই কেন ভক্ষণ করিলি? তুই যদি আমার জমিনে থাকতে হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তাহলে তুই আমি আল্লাহর হুকুম হাকাম পরিপূর্ণ মানতে হবে। আর যদি বলস না আল্লাহ আমি তোমার জমিনে থাকবো না, তাহলে যা, তোর জন্য আমার আর কোনো কিছু করার নাই। অতএব তুই যদি আমার জমিনে থাকতে হয়,
আমার দেওয়া জিনিস ভক্ষণ করতে হয়, আমার দেওয়া যদি নাকি বাতাস গ্রহণ করতে হয়, অক্সিজেন গ্রহণ করতে হয়, আমার দেওয়া নাজ নেয়ামত ভক্ষণ করতে হয়, তাহলে তোকে আমি আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ মানতে হবে। আর যদি বলে না 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 আল্লাহ আমি আপনার হুকুম আহকাম মানব না, আপনার গোলামি আমি করব না, আপনার কথা আমি মানব না, আল্লাহ বলে বান্দা যা, তোকে আমি সুযোগ দিয়ে দিলাম, ফরসে দিয়ে দিলাম, যা বান্দা যা, মন মতো চলাফেরা কর, স্বাধীনভাবে চলাফেরা কর। এ বান্দা স্বাধীনভাবে যে চলাফেরা করবি একটু মাথায় রাখিও, এ পা যে আমি আল্লাহ তোকে কেন দিলাম, এ পা দিয়া বান্দা তুই কি কি কাজ করস, আমি আল্লাহ সব কিছু তোর দেখিও আমি আল্লাহ তোকে ধরি না, এজন্য ধরি না। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এগোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সকল রকমের কৃতিকর্ম আমি আল্লাহ দেখি। তুই যে ঠান্ডার ভিতরে 3টা বাজে উঠি, আমি আল্লাহ তাআলাকে আমার ভয় রেখে 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 কান্নাকাটি কর, এইটা আমি আল্লাহ দেখি। আবার ফজরের সময় মসজিদ থেকে এলান করা হয়, ঘুম হইতে নামাজ বলে, এই কথা শুনিও তুমি যে নামাজ পড়ো না, এটাও আমি আল্লাহ ঠিক মতো দেখি। বিভিন্ন ওজর দিয়া নামাজ পড়ো না, দোকানে বসে বসে সময় নষ্ট করো, বাড়ি ঘরে বসে বসে সময় নষ্ট করো, বিভিন্ন জায়গা যাইয়া অহেতু কথা বলে বলে বিভিন্ন সময় নষ্ট করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখি। তবে হ্যাঁ, এ বান্দা মাথায় রাখিও, আমি আল্লাহ শুধু দেখি না, যদি আমি আল্লাহ যেই জমিনে বসে বসে নামাজ রাখিয়া গল্প করো, যেই জমিনে শুইয়া নামাজ রাখিয়া শুইয়া যাও, যেই জমিনে বসিয়া বসিয়া বিভিন্ন আড্ডা দাও, ওই জমিনকে যদি আমি আল্লাহ হুকুম করি, ওই জমিন সাথে সাথে তোমাকে গ্রাস করে ফেলবে। মানুষ যখন নাফরমানি করে, তখন মানুষ যখন নাফরমানি করে জমিনে বিচরণ করে, তখন ফেরেশতা বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, ও আল্লাহ আপনার এই বান্দারা আপনার রিজিক খাইয়া আপনার নাফরমানি করে, ও আল্লাহ আপনি একটু অনুমতি দেন আমি তাকে আমার ভিতরে একটু গ্রাস করি ফেলি। আল্লাহ বলে না না না, ওয়াকানা আবিদি, এ ফেরেশতা বান্দা কি তোর না আমার? ফেরেশতা বলে আল্লাহ বান্দা তো আপনার, অতএব ধৈর্য ধারণ কর, বান্দা যদি এই ওয়াক্ত না আসে, বুঝে নাই, ওই তো জুমার বয়ান শুনিয়ে সে আসর থেকে নামাজ আরম্ভ করবে, বান্দা হয়তো বোঝে নাই, আসরের থেকে হয়তো বান্দা নামাজ শুরু করবে, হয়তো বান্দা আসরের নামাজ পড়ে নাই, মাগরিব থেকে বান্দা নামাজ শুরু করবে, হয়তো বান্দা মাগরিবের নামাজ পড়ে নাই, এশার থেকে বান্দা নামাজ শুরু করবে, হয়তো বান্দা এশারের নামাজ পড়ে নাই, ফজর থেকে বান্দা নামাজ শুরু করবে। আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য প্রথম আসমান আসিয়া দেখি একটু তাকায় থাকে আমার কোন বান্দা আমাকে ডাকে, এ বান্দা তোর কি সমস্যা, আমি আল্লাহ তাআলা দরবারে বল। দুনিয়ার সকল মানুষকে তো অনেক কথা বললি, কেউ তোর সমস্যা সমাধান করে না, এ বান্দা মাথায় রাখবি তোর সকল সমস্যা সমাধানকারী একমাত্র আমি আল্লাহ। তবে হ্যাঁ, ডাক দেওয়া যদি ডাকটা যদি ডাকের মতো হয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়লেন, আগুনের ভিতরে পড়ার পর এক একজন ফেরেশতা সে এক এক পরামর্শ দেয়। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ফেরেশতা যাও, তোমার এখানে কোনো প্রয়োজন নাই। যখন নাকি আরেকজন ফেরেশতা আসলো, বলল তুমি যাও, তোমার এখানে কোনো প্রয়োজন নাই। কেন? কোনো সমস্যা নাই, যে আল্লাহ আমাকে এইখানে আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন, ওই আল্লাহ তো এখনো দুনিয়াতে আছেন, অতএব ও আল্লাহ আমাকে ওই আগুন থেকে, অতএব আল্লাহ পাক আগুন থেকে আমাকে মুক্তি দান করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির ভিতরে তাকে ফেলে দিল, ফেলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে সংরক্ষণ করলেন, এমনভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করলেন, মায়ের দেওয়া দুধ সন্তান খায়, তারপরে মাস শেষে আবার বেতন নিয়ে দেয়। আল্লাহ আমি তো সে আল্লাহ, যেটা দুনিয়ার কারোর জন্য অসম্ভব সেটা আমি আল্লাহর জন্য সম্ভব। দুনিয়ার মানুষের ব্যাংক ব্যালেন্স অফিস আদালত গভীর রাত হলে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ যত গভীর হয় তত বন্দার কাছাকাছি আসি। কেন আসি? কারণ বন্দা রাত্রিবেলা হয়তো আমি আল্লাহ তাআলা দরবারে কিছু চাইতে পারে। এজন্য আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম,
এ বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না, ঘুমের তন্দ্র যায় না। কেন ঘুমাই না? কারণ আমার লাখো সহস্র কোটি কোটি বান্দা কে কখন কি আমি আল্লাহ তাআলা দরবার চাই, যখন যে যা চাইবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে তা দিতে রাজি থাকি। এজন্য বান্দা আমি আপনি যদিও ঘুমাই, এই ঘুমের গড়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিভিন্ন জায়গার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে ছিদ্র আছেন। এই ছিদ্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমার আপনার জন্য রাত্রিবেলা পাহারাদার দেন। কেন দেন? কারণ বান্দা দুনিয়া করে করে রাত্রেবেলা ঘুমাইলেন, আবার সকালে বান্দা উঠিয়া ফজরের নামাজ পড়বে। এই জন্য ফেরেশতা ডিউটি কর বান্দার ঘুমের ঘরে কোনো সমস্যা না হয়। আর নাওমু আকুল মাউত, এমনও তো হয় মাঝে মাঝে অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরে আব্বাজান, এখানে যে আমি বসলাম, এখান থেকে ওঠার কোনো ক্ষমতা আমার আছে? জোরে বলেন। অথবা আমি দাঁড়াইলাম, বসার কোনো ক্ষমতা আমার আছে? অথবা আমি ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার কোনো ক্ষমতা আমার আছে? এই যে আমি কথা বলে হয়তো পারে একটু পরে আল্লাহ আমার কথা বন্ধ করে দিবেন। কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর কথা বলে, হঠাৎ করে কথা বলতে বলতে হঠাৎ করে কণ্ঠস্বর অন্যরকম হয়ে গেল। আল্লাহ কো বান্দা, আমি সব কিছু পারি, আমি আল্লাহ পাকের দরবারে সব কিছু অটোমেটিক রেডি করাস। বান্দা তুই যে নাফরমানি করস এইটা আমি আল্লাহ দেখি, তবে বান্দা তোকে আমি লগে লগে একবারে সাথে সাথে সাজা দিব না। এই জন্য কারণ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দোয়া করেছেন, ও মালিক আপনি আমার উম্মতদেরকে একবারে সাথে সাথে সাজা দিবেন না, কারণ বান্দা তো উম্মত তো আমার। এই জন্য নবীর খাতিরে আমার আপনার সাথে সাথে কোনো আযাবের কোনো নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা দেন না। না হয় দুনিয়াতে থাকিয়া বেনমাজি বেপরদাওয়ালারা আল্লাহর হুকুম হাকাম যারা মানে না, তারা দুনিয়ার এক সেকেন্ড থাকবার অধিকার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাবার্তাগুলি বললাম, জেনে শুনে সঠিক কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। সবাই একটু আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করে, আমিন বলেন। কি সুন্দর একটা দোয়া, এটার ভিতরে অর্থ আছে, হয়তো আপনারা আরবি পড়ছেন, বাংলা জানেন না। বাংলা অর্থ সুন্দর দোয়া। আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, রজব এবং শাবান মাসের ভিতরে একটু বরকত দান করেন। কেন দান করবেন? আল্লাহ আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন, কারণ 11 মাস বান্দা যত নাফরমানি করে, ওই 11 মাসের সব নাফরমানিগুলি বান্দাগুলি মাহে রমজানে ইফতার তারাবি সেহরির মাধ্যমে আল্লাহ পাকের কাছে পাক পবিত্র অর্জন করিয়া জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করার সুন্দর একটা ব্যবস্থাপনা আছে। এজন্য মালিক বলেন, এই রমজান মাস পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দোয়া যদি দোয়া করার মতো হয় সাথে সাথে এটা অ্যাকশন করবে, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, আপনারা অনেকেই জানেন মাঝে মাঝে অনেক হুজুররা দোয়া করে সাথে সাথে কবুল হয় না। কেন কবুল হয় না? এর সাথে সাথে দোয়া কবুল না হওয়ার পিছনে বড় একটা কারণ আছে। হয়তো এই লোকটা টাকাওয়ালা হলে হয়তো এই জায়গার মধ্যে একটা সিনেমা দিবে, এই জন্য আল্লাহ তাকে ধনী বানাবে না, এটা মালিকের ফয়সালা। আল্লাহ জানে এই লোকটাকে টাকাওয়ালা বানাইলে হয়তো এই লোকটা এখানে সুন্দর একটা জুয়ার আড্ডা দিবে, এই জন্য আল্লাহ তাকে টাকাওয়ালা বানায় না। অনেক মানুষ দেখবেন কথা বলতে পারে না, কানে শুনে না, এই জন্য আল্লাহ জানে যদি লোকটা কথা বলতে পারে হয়তো মানুষকে শুধু বকাবকি করবে, এই জন্য আল্লাহ তার মুখটাকে বন্ধ করে রাখছেন। অতএব আমার আপনার যে মুখ আছে, এই কথা আবার আপনি ভাবেন না যে আমার মুখ আছে আমি শুধু বক 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 করবো। না না না, আপনি বক
বকবক করে নিষেধ করে না, কেউ মানাও করবে না। বরং এই বকবকের ফাঁকা ফাঁকা যদি সুযোগ পান, আল্লাহ আল্লাহ একটু বলেন। দুনিয়ার সকল রকমের ঝগড়া বাঁচাত, পিড়াপিড়ি, মারামারি, রক্তপাতের ভিতরে যদি সুযোগ পান, আল্লাহ বলি একবার সুযোগ মতো আল্লাহকে একবার ডাক দিয়েন। সুবহানাল্লাহ একটু মাঝে মাঝে বলতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি মাঝে মাঝে বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মাঝে মাঝে বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ আপনি মাঝে মাঝে পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আপনি পড়তে পারেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ইখলাস ভালো করে শিখে নেবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব। সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আচ্ছা, এই কথা দুনিয়ার কোনো মানুষ কয় 1 ঘন্টা কাজ করলে পুরো দিনের বেতন দুম? কেউ কয়? 50 না? কত ছিল? সবাই বলেন না। নামাজ কয় ওয়াক্ত ছিল? 50 ছিল না? আল্লাহ কো বান্দা 1 এ 10, 1 ওয়াক্ত পড়বি 10 ওয়াক্ত সওয়াব দিলাম, 5 ওয়াক্ত পড়বি 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিমু। সহজ না কঠিন? তো যদি 50 ওয়াক্ত থাকতো আর মনে হয় জুমা থেকে আসতো না। কি গন? যদি 50 ওয়াক্ত থাকতো আমার মনে হয় জুমাতে কারো পাঠাইতো না। মিয়া নামাজ পড়তে পড়তে মিয়া গিরাগারা সব ধরে গেছে, অবস্থা খারাপ, হাত পা সব মিয়া ভেঙে গেছে, ঠান্ডা ভিত্তি 50 যদি নামাজ হতে উজু করুন কবা, আরে ফানিও টান খাই যাবে, কথা বুঝলেন না? চিন্তা করো, এতবার কে নামাজ হবে, কে উজু করবে, বাধ্য মিয়া একবারে নামাজও বাধ্য। তো আল্লাহ বান্দা তুই যে পারবি না এটা আমি আল্লাহ তো জানতাম, এটা আমি জানি তুই যে পড়বি না। তুই যে বেটা এখান থেকে বিদায় যাইতি না ইস্তেমা করার জন্য, এই জন্য আমি তোরা ঢাকা ইস্তেমা দিছি। বুঝেন না? মনে বুঝেন না? তুই যে বেটা 5 ফুট ভিসা করি বেটা ওমরা করতে যাস না, টাকাওয়ালা ঘুমাই থাকস বেটা, এখান থেকে 1000 টাকা দিয়ে বেটা কাকড়া যেতে পারে না, টঙ্গি যেতে পারে না। তো এই বেটা যদি কোনো প্রকার যদি বারে কোনো রাষ্ট্রের জন্য ইস্তেমা হইতো, তো আল্লাহ মাফ করে হাতিয়ে না বাংলাদেশের থেকে একটা লোক আল্লাহ মাফ করে ইস্তেমার মধ্যে না যাইতো না। কারণ এখান থেকে এবারে কত দূর মিয়া, 5 ফুটের গুল্লি মারা, 20 গুল্লি মারা মিয়া, 5 ফুটে বাধ্য 20 বাধ্য মিয়া, 1000 টাকা দিয়ে এখান থেকে আল্লাহ বন্দা টাকা যায় না। কি এর 5 ফুট করবো আর 20 করবো মিয়া? আল্লাহ আমাদেরকে ইস্তেমার ময়দানে সব কিছু সুন্দর করিয়া সেজে গুজে আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতের আশা রেখে জাহান্নামের ভয় রেখে যাবার তৌফিক দান করা, আমিন বলেন। এ বাপ, আপনার শিখার একটা সুন্দর ব্যবস্থাপনা। তবলিগের জামাত 70 বছর বয়স হয়ে গেছে, মাদ্রাসা ভর্তি পারতেন না। 80 বছর বয়স হয়ে গেছিল, মাদ্রাসা ভর্তি হইতেন না, কেউ নিত না। নিব না? এখানে ভর্তি হবেন না? কেউ বলেন না ভর্তি হবেন? কেউ ফলাফান ভর্তি করে না মাসালা বলে আমরা কিন্তু ভর্তি নেবেন। মাসের লাভ লোলসা ফলাফান পড়ান না মাদ্রাসা, তা আপনি কইতেন ভর্তি হইবেন? বুঝেন না? মনে এমিয়া চিন্তা করে মাছ ধরলে তো হাসি লাভ, ওলা ওড়ায় লাভ কি? তো কি ওড়া লাভ হইবে কি? ওলা কি হইবে আর কি মালান হইবে? এটি তো মানুষের মালানোর ভাব কইবে, এটি তো কি এটা কি হইব? ওলা হাসি মাছ ধরলে লাভ হইবে, মানুষ কইবে আমার মাঝির বাপ কইবে, আমার অসুবিধা কি? ওলা হাসি মাছ ধরে আনবো, হাসি বেসুম, হাসি আমরা তরুতাজা মাছ খামো, অসুবিধা কি? বালা না এটা? এরে আব্বা যান, এটা দুনিয়া ন। আজ ফজরের সময় রাত্রে বাড়ি দিছিলাম, ফজর নামাজ পড়িয়া সেজু ভাই আমি বাতিয়ে সকার আব্বার কবর পাশে গেলাম। আজকের কথা বলতে আছি, যাই দোনো ভাই একটু দোয়াকারি করে এরপর আবার লঞ্চ ঘাটে গেছি, মেজু বিদেশ থেকে আসছি রিসিভ করার জন্য, আসতে লেট হয়ে গেল। এই জন্য বাপ এই কথা বলার মানে হলো, আব্বা যে পরিবেশ কায়েম করে দিল, হেল্লাই তো আব্বার কবরে ফজর নামাজ পড়ি আমিও গেলাম। তা আব্বা করতে গেছে, আব্বা আমি করলাম। আব্বা আমারও শিখলে বেটা মাদ্রাসা পড়বি, আমি মরে গেলে কবর বাসা যাবি। তো আব্বা ওসিয়ত করলো, পড়ার ব্যবস্থা করলো, বলে গেল, ওসিয়ত করে গেল। তো আব্বা যান নামাজ কালাম শেষ করিয়া ফজর নামাজ পড়িয়া আব্বার ওসিয়ত অনুযায়ী নামাজ শেষ করিয়া যাইয়া কবর জিয়ারত করিলাম। আর মাঝে মাঝে একটু দোয়া করি, আব্বা যান আপনার অবদান, আজ মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখের মধ্যে দাড়ি, আব্বা যান 70 বছর বয়স হয়ে গেছে, এখন আর মাদ্রাসা পড়তে পারবেন না, আপনার বয়সও নাই, চলতা ফেরতা একটা মাদ্রাসা বাড়ছে, নাম জানেননি? বলেন না কি বলেন না সবাই? কি নাম? এরা ঘাটটি যদি ওটা নেই, ঘাটটির ভিতরে মাল আছে, ঘাটটির ভিতরে মাল আছে বাপ। এই ঘাটটির ভিতরে বসে বসে আলহামদু শিখে, তাব্বাতিয়াদা শিখে, কুল হুয়াল্লাহ শিখে, নামাজের বাইরের ভিতরে 13 বড় শিখে, উজু ভাঙার কারণ শিখে, মসজিদে ঢুকবার বাইরবার দোয়া শিখে, দস্তরখানা বিছান খানা খাইবার নিয়ম কানুন শিখে না? কারা কারা তবলিগ গেছেন? হাত উঠান চাই, একবার হলে গেছেন, কারা কারা গেছেন? অনেক মানুষ আলহামদুলিল্লাহ কন, আর ওটা যখন আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু বলতে পারেন।
পুরুষের 3 ফরজ দামি, পুরুষের দামি ফরজ কয়টি? কয়টি? পুরুষের দামি ফরজ কয়টি? 3টি ন? মহিলা দামি ফরজ কয়টি? জানা দরকার নেই? কি বাপ বলেন না, জানা দরকার নাই? জানা দরকার থাকলে আমরা একটু যাইতে হইব, একটু হরকত করতে হইব। যেখানে ওই জ্বালা যেখানে করে জ্বালা ওইখানে দানও না, ওখান থেকে ট্রান্সফার করে আর জায়গায় রইতো তো ওই দান হয় নাকি বাপ বলেন না? নাকি জ্বালা যেখানে রো এখানে ইন্টার লাগে না, আর জমিতে রইতো নাকি? তো এই জন্য আপনি যেখানে আছেন ও বাপ এখানে আপনি কিছু শিখতে পারতেন না, আপনি একটু জায়গাটাকে ট্রান্সফার করতে হবে। যেমন আমাদের বাড়ি হলো পৌরসভার সাথে, সেই সৈদিয়া বাজারে পড়বে 1-2 কিলোমিটার পূর্বে আমার বাড়ি। আমি পড়ছি কিন্তু এই মাদ্রাসা 8 বছর, এখান থেকে শেষ করে চলে গেলাম চট্টগ্রাম, বাড়ি কিন্তু এখানে। আমাদের মস্কারি আশেপাশে তো কোনো প্রতিষ্ঠান না, সরকারি বলেন কলেজ, এরপরে প্রাইমারি হাই স্কুল সব তো বাড়ির পাশে, আমরা বাড়ির পাশে পড়ি নেই কেন? দূরে থাকলে যত দূর তত নূর। আমি যখন ছাত্র জীবনে তখন থেকে আমাদের বাড়ির পাশে আলাদা আমার মসজিদে রাখবার জন্য বাড়িতে কয়েকবার কুমড়ির আসছি, যখন আমি পড়ি তখন থেকে আমি সে ছাত্র জীবন থেকে ওয়াজ করি, ও সব বহু দাগ থেকে তো এরা মাঝে মাঝে বাড়িতে আসতো কুমড়িরা, আমরা বাতি জায়গায় উঠে আমরা দেখি বাতি যে পড়ালেখা করে আসতো না। এই দূরে থাকার কারণ হইলো যত দূর তত নূর। আপনি একটু বাড়ি থেকে বাইর হইবেন, বাড়ি ঘর মহাব্বত কমবে, ওই আখেরাত একটু ধাবিত হবেন, দিন শেখার জন্য সহজ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই মসজিদে একটা জমাত আছে 3 দিনের, এই জমাতটা আগামী দিন সকালে চলে যাবে। আমার সামনে যারা আছেন ব্যস্ততা দুনিয়াতে থাকবে, না গাছেনি আমাদের বলেন রাতেন শ্লেষমা বাইরও কিছু বাইরও। আচ্ছা যদি এই কথা যদি কেউ বলে যে এখান থেকে শ্লেষমা বাইরও রাগ করে এটাকে কেটে ফেলবেন, বলেন না বাপ কেটে ফেলবেন? আচ্ছা অথবা যদি কোনো ব্যক্তি শীতের মৌসুমে পানির সাথে রাগ করে পানি ব্যবহার না করে, পানি কোনো ক্ষতি হবে? জোরে বলেন। এটার ভিতরে মেলা কথা আছে, এখন সময় না, আর এক সময় বলবো ইনশাআল্লাহ। আচ্ছা রাগ করলে তো কার ক্ষতি? আর ক্ষতি না পানির ক্ষতি? জোরে বলেন। এখন কেউ যদি রাগ করে তবলিগ না করে কার ক্ষতি? বাপ কথা বলেন, কার ক্ষতি? তো কেউ যদি মসজিদ মাসের লোকে রাগ করি বেতন না দেয় কার ক্ষতি? জোরে বলেন না বাপ। কেউ যদি কোনো হুজুরুল হয়, কোনো মসজিদুল হয়, কোনো কমিটির লোকে রাগ করে নামাজ না পড়ে কার ক্ষতি? অথবা কেউ কথা বললো যে ওরা তবলিগে জাগার খাইলে গরুর গোস্ত খা, মানুষের পরম খা, মানুষের ভাত খা, আমি জানলাম না, রাগ করে গেল না, কার ক্ষতি? জোরে বলেন না বাপ, কার ক্ষতি? আমি 5 ওয়াক্ত এখন জুমার নামাজ পড়তে মাসি, খানি করে আসর নামাজ পড়লাম না, কার ক্ষতি? জোরে বলেন। অথবা আমি আসর পড়লাম, মাগরিবের সময় পানি ঠান্ডা লাগে আর জ্যাকেটের কাট দিলাম, একদিন খুললাম না, কই এত জামিলে কি করিব? এত জামিলে দরকার কি? গরম গেঞ্জি গায়ে দিছি, কষ্ট লাগে, থাক, নামাজ পড়লাম না, কার ক্ষতি? এই জন্য বাপ এখানে যারা আছেন কেউ যদি যাওয়ার থাকেন একটু মেহেরবানি করে 2-1 না মানুষ নাম বলুন, আমি আগামী দিন জমাতে যাবো, 3 দিনে জমাতে যাবো। এখানে কিন্তু আবার পুরাতন লোক আছে অনেকজন, আমাদের বিশেষ করে কবির যিনি আছেন উনি আছেন, এখানে 4-5 জন মোটামুটি জমা ছাড়ানোর লোক আছে, আমি সব আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সমস্যার জন্য। এখানে অনেকে আছে, এখান থেকে জমাত বাইরে তো আপনারা গেলে ইনশাল্লাহ আমরাও যাবো দেখা।